আল্লাহর নবীজি বলেন, আমার যারা উম্মতে মুহাম্মাদি হবে তাদের ব্যবসার সিস্টেমটা এরকম ভাবে হতে হবে। আল্লাহ পাক বললেন, তোমরা নামাজ শেষ করে রিজিকের জন্য বের হয়ে যাও। আমি বলেছিলাম, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি যদি নামাজের পরে, ফজরের পরে রাস্তাতে কোনো লোক নেই, কোনো কিছু নেই, আপনি আল্লাহর নাম নিয়ে গাড়িটা বের করে আপনি রাস্তার দিকে চলে যাবেন, দেখবেন অটোমেটিক আপনার 10টার দিকে বের হওয়ার পরে আপনি বিকাল পর্যন্ত, যেই সন্ধ্যা পর্যন্ত যে কামাইটা করেছেন, দেখবেন আপনি 12টা বাজার আগ মুহূর্তে বাড়িতে চলে আসবেন। আপনার জোহরের নামাজও জামাতে পড়তে পারবেন। আপনার সারাদিন আপনি যা কামাই করেছিলেন তার চাইতে দ্বিগুণ কামাই আপনার আগাবেলায় হয়ে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার একজন মুসল্লি আমলটা শুরু করছে, আমি কিন্তু জানি না। হঠাৎ করে দেখি ফজরের নামাজে ওই অ্যাটেন্ড, কি ব্যাপার? ওনাকে একদিন জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, আপনাকে তো আগে ফজরের নামাজে কোনোদিন দেখি না, এখন দেখি। উনি কিন্তু ওই যে সিএনজি গাড়িগুলি চালায়, অটো চার্জার। ওনাকে একদিন বললাম, সত্য করে বলেন তো দেখি, আপনি তো আগে নামাজই পড়তেন না, আজকে ফজর থেকে চালু করেছেন, আজ 10-12 দিন থেকে দেখি ফজরে আপনি সবার আগে হাজির, কারণটা কি সত্য করে বলেন? উনি বলতেছে, হুজুর গত 2 জুমা আগে আপনি বয়ানটা করার পরে আমি যে ফল পেয়েছি, আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমি আমলটার পতরে অটল থাকবো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হুজুর ফজরের পরে বের হয়ে যায়, রাস্তাতে দেখি কত মানুষ দাঁড়িয়ে আছে, কন্টাক্ট করে নাই। আমার একটা ফ্যামিলি অমুক জায়গা যাবে, ট্রেন ধরিয়ে দেওয়া লাগবে, বাস ধরিয়ে দেওয়া লাগবে, সিএনজি গাড়ি ধরিয়ে দেওয়া লাগবে, বিমানবন্দরে নিয়ে যাওয়া লাগবে। হুজুর এখন ফজরের পরে বের হই, বেলা 11টা-12টা বাজলে আমার দ্বিগুণ কামাই হয়ে যায়। আমি বাড়িতে এসে জোহরের নামাজ পড়ে জোহর থেকে আসর পর্যন্ত ঘুমাতে পারি। চিৎকার মেরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, ওই নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে যদি থাকতে চাও, কোরআন না মানলে তোমরা বিতাড়িত হও। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, ওই নারে তাকবীর। পিছনের ভাইরা নারে তাকবীর, সবাই মিলে নারে তাকবীর। নাস্তিকতা নিফাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদার দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক নি ঠিক নি? তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, ওই নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। যাক, আপনাদের বোঝা গেল এই সাগাটা গায়ে বান্ধার মানুষের ব্যাটারিতে চার্জ ফুল আছে। কারণ মুসলমানের ব্যাটারি যদি মাঝ রাস্তায় যদি ড্যাম হয়ে যায়, তাহলে দেখবেন ওর ইমান কোন দিকে যাবে ও নিজেই টেনশনে থাকবে। কথা বলে না কেন? এজন্য আমাদের ব্যাটারিতে ফুল চার্জ করে মাঠে ময়দানে কাজ করা দরকার আছে না নেই? এখন বলবেন, হুজুর ব্যাটারিতে কেমনে চার্জ করব? হ্যাঁ, চার্জ করার পদ্ধতি হলো এটা। ঈমান, আমরা মুসলমান, আমাদের ঈমান কখনো দুর্বল হবে না। কথা ঠিক? যদি কোনো মুসলমান যদি ঈমানটাকে তাজা বানাতে চায়, ওকে টার্গেট নেওয়া লাগবে, যেটা আল্লাহ আমাকে হুকুম করেছে আমি সেটার প্রতি অটল থাকবো। আলহামদুলিল্লাহ বলে। যদি কোনো ব্যক্তি আল্লাহর আহকাম হুকুম যদি মানে, ও বলেন তো দেখি ও ঈমানদার না বেঈমান? ও যদি ঈমানদার হয় আর ওর সামনে যদি আমার নবীকে নিয়ে কেউ কটূক্তি করে, মনে হয় কিয়ামত হয়ে যাবে ওই মুহূর্তে। এজন্য আমরা সব সময় ওই আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা সব সময় ব্যাটারিতে ফুল চার্জ রাখবো ইনশাআল্লাহ। কলিজা টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, আমি আজকের মাহফিলে দেখতে চাই যুবক কারা, একটু হাত তোলো তো দেখি। যুবকেরা হাত তোলো, মুরব্বীরা না, যুবকেরা। এই মুরব্বী হাত তোলেন কেন আপনি?
যুবক যারা হাত তোলো, এবার তোমরা তাকবীর দিবা আজকের এই মাহফিল থেকে, যেমন মুরব্বীরা আজকে ঠকে যায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার যুবক ভাইয়েরা হাত নামাও, মুরব্বীরা এবার হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। যাক, প্রায় সেম টু সেম আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, এই যুবকেরা আসতে লেগেছে, আলহামদুলিল্লাহ বলেন। এই যুবকেরা, তোমাদের জন্য আজকে ভিআইপি ওয়াজ হবে। কি ওয়াজ? ভিআইপি। কিন্তু থাকা লাগবে। কি করা লাগবে বলেন তো দেখি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমি কিয়ামতের মাঠে 3 শ্রেণীর ব্যক্তিকে অন্ধ করে তুলব। কয় শ্রেণী বলেন তো দেখি? এই মাহফিলে মনে হয় এমন শ্রেণীর লোক নেই। হুজুর আছে? আল্লাহ পাক বলেন, যারা কিয়ামতের মাঠে আমি যাদেরকে অন্ধ করে তুলব, তার ভিতরে 1 নম্বর হলো, ওরা দেখেছিল যেখানে একটা জান্নাতের বাগান আমাদের বড় ভাইয়েরা অত্যন্ত কষ্ট করে পরিশ্রম করে সাজিয়েছিল, কিন্তু ওরা সেখানে আসার পরে ওরা দূর দিয়ে ঘুরে চলে গিয়েছিল। ওরা দেখার পরও না দেখার ভান করেছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কিয়ামতের মাঠে বিচার যেদিন হবে, আমি আল্লাহ দেখবো যে হ্যাঁ ও অন্ধ। আমি আল্লাহ দেখবো দুনিয়াতে গুনাহ করেছিল, কিন্তু আমি না দেখার ভান করে ওকে জাহান্নামে ফেলে দিব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা, আপনাদেরকে কষ্ট দিব না। আমি অনেক দূর থেকে এসেছি জার্নিং করে, তোমরা একটু বসলে সুন্দর লাগবে পরিবেশটা। এজন্য আমার যুবক ভাইয়েরা বসেন, কয়েকটা মিনিট আমরা কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আর যেই সমস্ত ভাইয়েরা বাহিরে ঘোরাফেরা করতেছেন, রাস্তায় হট্টগোল করতেছেন, ভাই মা বাবাকে বলেছেন, মা গো আমি কোরআনের কথা শুনতে যাব। হ্যাঁ বাবা যাও। কয় টাকা লাগবে? কয় আম্মা 100 টাকা। কয় নাও নিয়ে যাও। এই যে আপনি মা বাবাকে 100 টাকা 200 টাকা নিয়ে যুবক ভাইয়েরা মাহফিলে আসলেন, এখন আসার পরে যদি অন্যের মেয়ের লগে টাঙ্কি মেরে সময়টা নষ্ট করে দেন, বলেন তো দেখি ওই মায়ের টাকাটা কি জাগা মতো যাবে? বলেন বলেন, যাবে? এজন্য আমাদের মা বাবার হক আদায় করা দরকার আছে না নেই? আজকের এই মাহফিলটা আমরা বেশিক্ষণ লম্বা করব না, অল্প সময়ের ভিতরে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমরা সকলে আমলের নিয়তে কথাগুলি শুনব এবং উঠাউঠি করব না। ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ। কলিজার টুকরা বাবাসিরা, বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ময়দানে যে আপনাকে আমাকে পাঠিয়েছেন, আল্লাহ পাক বলেন, গোলাম আমি আল্লাহ পাঠানোর পিছনে 1 নম্বর কারণ হলো আমার প্রত্যেকটা বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে পাঠিয়েছি। কথা সত্য? মনে হয় আসতে বলতেছেন, সত্য না? আমার বয়ানে কথা বলা লাগবে। আল্লাহ পাক বলেন, আমি যে তোমাদেরকে বানিয়েছি দয়া করে মায়া করে এবং সম্মানিত করে। কথা সত্য? আল্লাহ পাক বলেন, তোমাদেরকে দয়া করলাম, মায়া করলাম, সম্মানিত করলাম, ইজ্জত দিলাম। বলেন তো দেখি, ওই আল্লাহ কি পারে যে আমার বান্দাকে জাহান্নামে ফেলে দেয়? বলেন বলেন, পারবে? তাহলে আমাদেরকে সে আল্লাহর কাজ করে যাওয়া কবরে দরকার আছে না নেই? আর ওসরে বলেন, আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে পাঠিয়েছি রে বান্দা, এই পাঠানোর পিছনে 1 নম্বর কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই আমার প্রত্যেকটা বান্দা বান্দি নেকি নামক আমলগুলি নিয়ে কবরে আসবে। আধার কবরটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত বানিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা প্রাণ প্রিয় গাইবান্ধা সাগাটাবাসী, বলেন তো দেখি, এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মরণ থেকে বানিয়েছে। কথা সত্য? আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে তোমরা কেউ তোমাদের অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো পরিচয় ছিল না, তোমাদের কোনো চিহ্ন ছিল না। বলেন তো দেখি, মরণ থেকে হায়াত দিয়েছেন কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা,
আল্লাযী খালাকাল মাউতা, হে আমার বান্দা বান্দিরা তোমরা সকলেই মৃত্যু ছিলে, এতে কোনো সন্দেহ বলেন বলেন আমরা সকলেই মৃত্যু ছিলাম, আমাদের কোনো চিহ্ন অস্তিত্ব পরিচয় ছিল না। আল্লাহ পাক বলেন হায়াত লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ এর পরে হায়াত দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে হায়াত নামক নিয়ামতটা দিয়েছি রে বান্দা, একটু যদি চিন্তা করে দেখো আমি আল্লাহ এই হায়াতটাও কিন্তু জিনদেরকে দিয়েছিলাম। কথা বলেন না কেন? এই জিনদেরকে আমি আল্লাহ পৃথিবীর ময়দানে পাঠিয়েছিলাম তাদেরকেও এই গোলামি করার জন্য। কথা সত্য। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর ময়দানে পাঠানোর আগে একটা জাতিকে পাঠিয়েছিলাম। জবান খুলে ছাগাটা বাসি বলেন তো দেখি সেই জাতির নাম কি? আরো জোরে বলেন কি? আল্লাহ বললেন এখানে জিন্না ওয়াল ইনসা লাগিয়েছে, আল্লাহ আগে জিনদের কথা বলেছেন। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন এই জিনদেরকে আমি আল্লাহ হায়াত দিয়ে পাঠিয়েছিলাম, কিন্তু এই পৃথিবীর ময়দানে আসার পরে তারা আমি যে রব তাদেরকে যে পৃথিবীতে পাঠিয়েছি সেটা তারা ভুলে গিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। আমি যে রব তাদেরকে দয়া করে মায়া করে সম্মানী করে পাঠিয়েছি, ওদের সেন্স নেই, হারিয়ে ফেলেছে। দুনিয়ার বুকে আসার পরে মারামারি, হট্টগোল, কাটাকাটি, অন্যায়ভাবে জুলুম, ফাসাদ যখন এগুলি তারা শুরু করে দিল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা একবার নয় দুইবার নয় বারবার করে অভিযোগ করেছিলেন, রব্বুল আলামিন এদেরকে দিয়ে জান্নাত নামক জায়গাটা পরিপূর্ণ হবে না, যার কারণে এদেরকে বাতিল করা লাগবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সঙ্গে সঙ্গে এদেরকে বাতিল করে দিলেন। আল্লাহ পাক এবারে যেখানে জিন্না ওয়াল ইনসা লাগিয়েছেন ফেরেশতাদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলতেছেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলেন ইন্নী নিশ্চয়, এ ফেরেশতারা এদিকে লক্ষ্য করো, জাইলুম ফিল আরদি খলিফা, এই পৃথিবীর ময়দানে আমি খলিফা নামক একটা জাতিকে বানাতে চাই। তোমরা কি সিদ্ধান্ত দিচ্ছ বলো, তোমাদের পরামর্শ চাই। ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলেছিলেন রব্বুল আলামিন এই খলিফা বানানোর কোনো প্রয়োজন নেই, কারণ আপনি ডাকলেই তো আমরা হাজির। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন কায়দায় বলেন আপনি? নাউজুবিল্লাহ বলতারেন না। এখানে একটা শিক্ষা লুকিয়ে আছে, অনেকে হেসে ফেলেছেন না। আজকে রাত্রিবেলা আপনি বাসায় যে বলবেন প্রাণের বিবি আমার, তোমার সাথে 10টা বছর ধরে সংসার জীবন কাটালাম, 20টা বছর ধরে সংসার জীবন কাটালাম, আর ভালো লাগে না, আমার মনে চায় আর একটা নতুন কিছু নিয়ে আসি, আপডেট নিউ। বলেন তো দেখি আপনার বউ সঙ্গে সঙ্গে বলবে শয়তান আমাকে আগে মেরে ফেল। এই কথা বলেন না কেন? আমাকে ভালো লাগে না মানে এই মেরে ফেলো আমাকে, আর না হলে তুমি এখান থেকে বের হয়ে যাও। কথা বলেন বলেন। ফেরেশতাদেরকে যখন আল্লাহ বললেন আমি একটা জাতিকে বানাতে চাই, ফেরেশতারা তখন বলেছিলেন আল্লাহ আমাদেরকে চাইলেই তো আপনি পেয়ে যান, কি দরকার, এরাও তো আপনার অবাধ্য হয়ে যাবে। আল্লাহ পাক বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী নিশ্চয়, আ'লামু আমি যা জানি, মা লা তা'লামুন তোমরা তা জানো। বলেন 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 তো দেখি সব থেকে ক্ষমতাশীল কে? দয়াবান কে? রহমান কে? দয়ালু কে? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যেটা সিদ্ধান্ত নিয়েছি এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এই খলিফাকে আমি আল্লাহ বানাবো। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। তুমি রহমান
তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, কথা বলেন ঠিক কিনা? বোঝেও বোঝে না ওরাম তোমারি শান, বোঝেও বোঝে না ওরাম তোমারি শান। তুমি বলেন না তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে কাছে নিও তুলি। আমিন বলেন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে কাছে নিও তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহ গো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কলিজার টুকরা প্রাণ প্রিয় গাইবান্ধাবাসী, সাগাটাবাসী, কইচড়াবাসী, বলেন তো দেখি আমাদের এই এলাকাতে তাহলে অন্ধ মানুষ আছে না নেই? ওরা দেখে না দেখার ভান করে, এ কথা বলে না কেন? ওরা বোঝে না বোঝার ভান করে, আছে না নেই? ওরা জানে এটা সুদ, এরপর খাবে, কথা বলে না কেন? ওরা জানে এটা হারাম পথের কামাই, কিন্তু জানে বিড়ি খেলে গুনাহ হবে। অনেকে বিড়ি ঘর বলে, হুজুর কি বলেন, আমি জান্নাতি। হ্যাঁ আপনি জান্নাতি, আপনি জানেন এটা গুনাহের কাজ, এরপর আপনি হুজুরের সাথে তর্ক করেন। এমন মুসল্লি মনে হয় নেই? আছে, আছে। এজন্য আমার যুবক ভাইদেরকে, বৃদ্ধ বাবাজিদেরকে আমি একটা কথাই বলে দিতে চাই। আল্লাহর নবীজির একটা হাদিস মনে পড়ে গেল। আল্লাহর নবীজি বলেছিলেন, আল হালালু বাইনুন আল হারামু বাইনুন। তোমরা যেটা মন চাই খাও, কিন্তু যেটা তোমাদের বিবেকে বাধা দেবে ওটা খেও না। আল্লাহু আকবার বলেন। এখন বলেন তো দেখি, আমরা যে মুসলমান দাবি করি, আপনার সামনে যদি একটা কুত্তাকে স্পেশাল ভাবে চিকেন ফ্রাই করে দেয়, আপনি খেয়ে ফেলবেন? কি খাবেন? আপনি খাবেন? কারণ এটাও তো আল্লাহর নবীজি বলেছেন, আল হালালু বাইনুন আল হারামু বাইনুন। খাও যেটা মন চাই। আপনি যদি বিড়ি খেতে পারেন, আপনি কেন কুত্তা খেতে পারবেন না? খান আপনি। আপনাদের মনে হয় রাগ হচ্ছে? তাহলে আপনি মুসলমান হওয়ার পরে আপনি দেখতেছেন সুদ খাওয়া হারাম, এটা খেলে মায়ের সাথে জেনা হবে। আপনি জানেন কুত্তা খেলে এটা বড় গুনাহ হয়ে যাবে। আপনি জানার পরও যদি আপনি খান, বলেন তো দেখি আমরা মুসলমান বলে দাবি করি, এমন ইমানদার আমরা হয়ে যদি কবরে যাই, এমন বেঈমান হয়ে যদি আমরা কবরে যাই, অন্ধ কানা ঠসা ফেরেশতা কবরে যেতে দেরি, ফাটাবার দেরি করবে না। কথা কোন ঠিক কি না? এই জন্য কলিজার টুকরা বাবাজিরা, ওই অন্ধ কানা ঠসা ফেরেশতা খালি রেডি হয়ে আছে, আয় খেলা হবে। এক কথা বলেন না কেন? এজন্য কবরে যাওয়ার আগে অন্তত পক্ষে ইমানদার হয়ে কবরে যাওয়া দরকার আছে না নেই? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তাহলে আমি আল্লাহ ফেরেশতাদের সাথে যুদ্ধ করে তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ পড়েন। বাবা আদমকে সৃষ্টি করবেন, ফেরেশতাদেরকে পাঠালেন, যাও জিবরাইল, মিকাইল, ইসরাফিল, তিনজন গিয়েছিলেন। বলেন তো দেখি তিনজন স্বার্থ না ব্যর্থ? বলেন বলেন। এই স্বার্থ বলে কে গো? আপনি কোন কায়দায় বলেন? আপনি পড়ে মুসলমান না বুঝে? হ্যাঁ ব্যর্থ না? বলেন বলেন হুজুর, ব্যর্থ না স্বার্থ? ব্যর্থ। তিনজন ফেরেশতা যখন ব্যর্থ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন মনে মনে সিদ্ধান্ত নিলেন, এদেরকে দিয়ে কাম হবে না।
সব থেকে বড় যেটা ওকে আনা লাগবে, আজরাইলকে বললেন, আজরাইল তুমি এটা পারবে? সুবহানাল্লাহ বলেন। আজরাইল বলে, আল্লাহ এটা আমার কাছে ব্যাপারই না। আল্লাহু আকবার বলেন। কারণ আমার জান কবজ করে ট্রেনিং প্রাপ্ত আমি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হ্যাঁ তাহলে তুমি যাও। আল্লাহ আজরাইলকে পাঠালেন। পাঠানোর পরে আজরাইল যখন মাটির সামনে গিয়ে বলেছে আসসালামু আলাইকুম, মাটি থরথর করে কাঁপতেছে আর বলতেছে, আজরাইল তোমাকে আল্লাহ পাঠিয়েছে, কাম পেল না। আল্লাহ তো অন্য ফেরেশতাকে পাঠিয়েছিল, ওরাকে আমি যত কান্নাকাটি করা লাগে, যত কায়দা কৌশল খাটা লাগে, আমি তাদেরকে টেকনিকে মায়ের দিয়ে পাঠিয়ে দিয়েছি। আমার মনে হয় তোমার কাছে ছাড় নেই। ছাড় নেই মানে আমি নিয়েই যাব। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো দেখি, আজরাইল যদি মাটি না নিয়েছে তো আমরা কি হতাম? তাহলে আজরাইলকে মারহাবা দেওয়া দরকার আছে না নাই? আজরাইল এবার বলতেছে, মাটি যত পরিমাণ কান্নাকাটি করো কোনো লাভ নেই, কারণ হুকুম যে আল্লাহ করেছে সে আল্লাহ তোমাকেও সৃষ্টি করেছে। কথা বলেন না কেন? হাদিসের ভিতরে যেটা বর্ণনা, তাফসীর কারক যারা মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা খামসা মেরেছে জমিনের বুকে। 40 মণ মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়েছিলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই 40 মণ মাটি নিয়ে এসে আল্লাহকে বলতেছে, আল্লাহ মাটি অনেক কান্নাকাটি করেছে, আমি ওকে ছাড় দেই নাই। হ্যাঁ তুমি পারবে, আমি এই কারণেই তোমাকে পাঠিয়েছিলাম। হ্যাঁ আল্লাহ বানান কি করবেন করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজে হাতে বডিটাকে এবং চেহারা মোবারকটাকে আল্লাহ নিজে হাতে বানিয়েছিলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ। আল্লাহু আকবার বলেন। এ রূহ নামক যখন সম্পদটা আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমের জায়গা মতো যখন দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আদম সঙ্গে সঙ্গে জামিনের বুক থেকে যখন দাঁড়ালেন, দাঁড়ানোর পরে সঙ্গে সঙ্গে জবান থেকে বের করেছিলেন, বলেছিলেন, আদমের সন্তান সবাই মিলে বলেন, আমাদের বাবা যেই দোয়াটা পড়েছিলেন সবাই বলেন আলহামদুলিল্লাহ। ফেরেশতারা অবাক হয়ে গেলেন, এ কি কাণ্ড গো, আমরা নিষেধ করেছিলাম আল্লাহ কোনো দরকার নেই, প্রয়োজন নেই, কিন্তু দেখি উল্টো। আল্লাহ বলে, ফেরেশতারা দেখো, এদের প্রথমটাই যদি এত সুন্দর হয়, না জানি আমার বান্দা যারা হবে, আদমের সন্তান যারা হবে, তাদের কত বড় ভাগ্যবান হবে। তারা 24টা ঘন্টা আমি আল্লাহর দিদার পাওয়ার জন্য মশগুল হয়ে থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা কি তা আছি? আমরা নামে আদমের সন্তান, কামে দেখো আবু জেহেলের খালাতো ভাই। কথা বলেন না কেন? আমরা নামে মুসলমান, আমরা সব কিছু জানি কিন্তু আমল নেই। আল্লাহ পাক বলেন, বান্দারে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? ওই যে এক মুরব্বী উঠে যায়, মুরব্বী মুরব্বী বসেন বসেন। হ্যাঁ কি বলে? ফজরের নামাজ পড়ে যাবে, তো উঠাউঠি করলে তো আর একজনের ট্যাবলেট শেষ। এই জন্য বসেন, একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দেন আমার একটু গরম পানি দেন। সুবহানাল্লাহ দ্রুত। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। অল্প অল্প। সুবহানাল্লাহ সবাই একটু জিকির করেন, কলব পরিষ্কার করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। আমার বাবাজিরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? চলবে, কিছুক্ষণ চলবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি, হে আমার ইনসান বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, আহসানি তাকওয়িম, আমি তোমাদেরকে উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, তাহলে আল্লাহ আমাদেরকে প্রথমে কি করলেন? সৃষ্টি করলেন। কি করলেন? বলেন বলেন। এরপরে আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাদেরকে 2 নাম্বার যে নিয়ামতটা দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছি। কারণ আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার চেহারা মোবারকে আমি নিজে এটা হাত দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা প্রাণপ্রিয় সাকাটাবাসী, গাইবান্ধাবাসী, এখানে একটা শিক্ষা লুকিয়ে আছে। আল্লাহ পাক বলেন, আমি যে তোমাদেরকে উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছি, দেখেন তো দেখি এখানে যে শিক্ষাটা আছে ওকে আমি বলবো। বলেন বলেন, বলবো। আপনি আজকে রাত্রিবেলা বাসায় যাবেন, বাসায় যাওয়ার পরে ঘুমাবেন। সকালবেলা আপনি ঘুম থেকে ওঠার পরে, ফজরের নামাজের পরে আপনি গোয়াল ঘরে যাবেন। যতগুলি আপনার গরু আছে, আপনি গরুগুলার চেহারার দিকে তাকিয়ে দেখবেন। বলেন তো দেখি, প্রত্যেকটা গরুর চেহারা মনে হয় এক এক রকম? বলেন বলেন। আপনি যদি তাকিয়ে দেখেন, প্রত্যেকটা গরুর চেহারা একরকম, কারণ ভিন্ন ভিন্ন ডিজাইন নেই, কথা সত্য। আপনি যদি মুরগিগুলার দিকে তাকিয়ে দেখেন, প্রত্যেকটা মুরগির চেহারা একরকম। বলেন তো দেখি, এই মুরগিগুলোকে সৃষ্টি করেছেন কে? কলিজার টুকরা বাবাজিরা, আপনি যদি লক্ষ্য করে দেখেন, রয়্যাল বেঙ্গল টাইগারের চেহারা সবগুলি একরকম, কথা বলেন না কেন? কিন্তু এখানে হাজার হাজার মানুষ বসে আছে, একটু লক্ষ্য করে দেখেন তো দেখি, আপনার পাশে যেই মানুষটা বসে আছে ওনার চেহারার দিকে তাকিয়ে দেখেন, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নেই, কথা সত্য? হুজুর সত্য? তাহলে এই চেহারাটাকে আল্লাহ নিয়ামত স্বরূপ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, কুত্তাকে আমি আল্লাহ বানাই নাই, ছাগলকে বানাই নাই, গরুকে বানাই নাই, হ্যাঁ আমি তাদেরকে সৃষ্টি করেছি, আমি নিজে হাত দিয়ে বানাই নাই। আল্লাহু আকবার বলেন। একমাত্র কেবলমাত্র সবে মাত্র বান্দারে আমি তোমাদের নিজে হাতে এই চেহারা মুবারকটাকে বানিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, আমাদেরকে আল্লাহ বানালেন, এরপরে আমাদেরকে উত্তম সৌন্দর্য দিলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন, এরপরে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ফাসাম বাহুমুল্লাহু বিমান ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত আপনি এটা পেয়ে যাবেন। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, যারা গুগল শরীফ চালান তারা এক্ষুনি সার্চ দিয়ে দেখতে পারেন আল্লাহ এখানে কি তথ্য দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ফাআসাবাহুমুল্লাহ, আমি এই মানুষ নামক এই জাতিটাকে সম্মানিত করে সম্মান দিয়ে পাঠিয়েছি। চিৎকার মেরে গাইবান্দার মুসলমান বলেন আলহামদুলিল্লাহ। সম্মান ডাইরেক্ট দিয়েছেন কে? আর আপনি দুনিয়ার সম্মানের জন্য মারামারি করে মাথা ফাটিয়ে ফেলেন, আছে না নেই? বলেন বলেন, আছে না নেই? দুনিয়ার সম্মান ক্ষণিকের জন্য, আর আল্লাহ বলেন, বান্দারে আমি সম্মানিত করে তোমাদেরকে পাঠিয়েছি। আর এই সম্মান নিয়ে বিমা কলু, যদি এই সম্মান নিয়ে যদি কবরে আসতে পারো, জান্নাতিন তাজরি মিন
তাহতিহাল আনহার, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা জান্নাত উপহার দেব যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা নহর নামক প্রবাহিত হতে থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। কথা কোন ঠিক কিনা? জান্নাতে পাবে তুমি হুরে গেলমান যা চাবে, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, আল্লাহু আকবার, করতে পারো তুমি যদি এক আল্লাহর গরি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। চিল্লা কোন ঠিক কিনা? বলেন তো দেখে, মায়া ঘেরা পৃথিবী সবার জন্য সুখের? বলেন বলেন। আদ-দুনিয়া সিজলুল মুমিন, আদ-দুনিয়া কুল্লুহা মুমিন, আদ-দুনিয়া সিজলুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। বলেন তো দেখি, যারা ঈমানদার তাদের জন্য দুনিয়াটা জেলখানা। কথা সত্য? এই পৃথিবীর ময়দানে যারা কোরআনের সত্য প্রচার করেছে, কোরআন থেকে যারা হক কথা বলেছে, তারা জালিমের কারাগারে একদিনের জন্য হলো গিয়েছে। কথা বলেন না কেন? এজন্য যারা জালেম, আল্লাহ পাক বলেন এদের প্রতি আমি নিজে অভিযোগ করে দাঁড় করাবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহ তাদের প্রতি নিজে অভিযোগ করে দাঁড় করাবো। কলিজার টুকরা গাই বান্দাবাসী, সাগাটাবাসী, বলেন তো দেখি, এই দেশের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস যদি বলে এই মাহফিলে যত মানুষ এসেছো, 1 মিনিটের ভিতরে সাগাটার থানার পুলিশগুলি এসে ধরে নিয়ে যাবে, বলেন তো দেখি সম্ভব কি সম্ভব না? বলেন বলেন। দুনিয়ার যদি সাধারণ, যদি ডক্টর ইউনূস প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার কারণে যদি 1 মিনিটের জন্য যদি আমাদেরকে ধরে নিয়ে যেতে পারে, আল্লাহ পাক বলেন, বান্দারে আমি নিজে আল্লাহ যদি কারো প্রতি অভিযোগ করি, 1 মিনিট তো দূরের কথা, আমি আল্লাহ 1 সেকেন্ডে পাকড়াও করে ফেলতে পারি। কথা বলেন ঠিক কিনা? এজন্য কলিজার টুকরা বাবাজিরা, এই পৃথিবীর ময়দান থেকে যাওয়ার আগে আপনাকে আমাকে ফেরাউনের দিকে তাকিয়ে দেখা লাগবে, নমরুদের দিকে তাকিয়ে দেখা লাগবে। আল্লাহ ওদেরকেও সম্মান দিয়েছিলেন, কিন্তু তারা সম্মানের জায়গাটাকে ধরে রাখতে পারে নাই, যার কারণে তাদেরকে চুবিয়ে ন্যাংরা মশা দিয়ে জুতা পিটা করে মেরেছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, পৃথিবীতে চিরকাল রয় না, পৃথিবীতে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, ক্ষমতায় চিরকাল রয় না, ক্ষমতায় চিরকাল রয় না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে পৃথিবীর ময়দান থেকে যাওয়ার আগে আমাদের ঈমান আবু বকরের মতো দরকার আছে না নেই? ওমরের মতো, উসমানের মতো, আলীর মতো, আমির হামজার মতো যারা ঈমান নিয়ে যেতে পারবে, তাদের কবরটাকে আবু বকরের মতো জান্নাতি বানিয়ে দেবেন কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ আজও আছে না নেই?
অতীতেও ছিলেন, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আপনি যদি বলেন ওই আল্লাহ আছে, বলেন তো দেখি, আল্লাহ যদি থেকে থাকে আমাদের মুসলমান বলে দাবি করার পরে, কালেমার প্রতি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পরে ওইটার উপরে অটল থেকে মরা দরকার আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? আল্লাহ রাব্বুল আমিন বলেন তাহলে তোমাদেরকে আমি সম্মান দিয়েছি, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো দেখি, আপনাদেরকে যে আমি বয়ান করতেছি আপনাদের কি রাগ হচ্ছে নাকি? হ্যাঁ, যদি কারো হয়ে থাকে সমস্যা নেই। হ্যাঁ, কারণ বলেন তো দেখি, এই জান্নাতের বাগান সাজিয়েছেন কে? আর এই জান্নাতের বাগানে কথা হবে কার? এখন যদি আমি বলি হ্যাঁ অমুক সরকার অমুক গলি দিয়ে পালিয়ে গেছে, ওগুলি হলো? এখনকার বক্তা আসলে বললে বড় কষ্ট লাগে, এটা আসলে গীবত হয়ে যায়। উঠে এসে একবারে কোন রাস্তা দিয়ে পালালো কি দেব না, আমরা হেদায়েতের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমাদের বাস্তব জীবনে যদি আমরা একটা আমল করে যদি কবরে যেতে পারি, আল্লাহ বলবে মেজবাত তুই জান্নাতি, সুবহানাল্লাহ বল না কেন? কারণ মেজবাতর একটা আলোচনা শুনে ওই গাইবান্ধা সাগাটার মানুষ আমল করেছিল, আমি আল্লাহ ওর আমলটা করার কারণে আমি আল্লাহ মেজবাতর প্রতিও খুশি হয়ে গেছি। এজন্য আমার বাবাজির আজকের আমরা আমল নিয়ে বাসায় যাব। বলেন তো দেখি, এক নম্বরে আমাদেরকে মরণ থেকে হায়াত দিয়েছেন কে? বলেন বলেন, এটা কিন্তু ক্লাস, এটা কি বলেন? এটা ক্লাস। এক নম্বরে মরণ থেকে হায়াত দিয়েছেন কে? দুই নম্বরে আমাদেরকে ইনসান বানালেন আল্লাহ এত ভালোবেসে। বলেন তো দেখি আল্লাহর সওয়াব পাওয়া আছে না নেই? তিন নম্বর আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদেরকে উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছি, কথা সত্য। চার নম্বরে আল্লাহ পাক বললেন বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ সম্মানিত করে পাঠিয়েছি, সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ পাক বলতেছে হ্যাঁ সবই ঠিক আছে, আমি আল্লাহ এবার জানিয়ে দিলাম আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা সবই ঠিক আছে, আমি আল্লাহ মেনে নিলাম, কিন্তু বান্দারে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, যে অবস্থায় থাকো না কেন, বলেন তো দেখি মরণের ফাঁদে আমাদের সকলকেই যাওয়া লাগবে কি লাগবে না? মরাই যদি লাগে বলেন তো দেখি দুনিয়াতে আপনাকে আমাকে হালাল উপার্জন করে যাওয়া দরকার আছে না নেই? গত কয়েকদিন আগে বাস্তব ঘটনা, আমি ব্যাংকে গিয়েছি টাকা জমা দেওয়ার জন্য। অনেকের কাছে এটা খারাপ লাগতে পারে না, এটা সত্য কথা কি বলবো? আপনারা যদি অনুমতি দেন বলবো। আমি এক দাদা আর এক দাদি এক পা করে দুই পা প্রায় দুইজনের কবরে চলে গিয়েছে। ব্যাংকে এসে টাকা নেবে, হঠাৎ করে ম্যানেজারকে ডাক দা, বলতেছে ম্যানেজার সাহেব লাভের টাকাটা দেন। শোনার পরে আমি সঙ্গে সঙ্গে আমি এটাকে কন্ট্রোল করতে পারলাম না, আমি আস্তে আস্তে করে মুরব্বীর কাছে যে সালাম দিলাম, দাদা ভাই আপনার বাসা কোথায়? অমুক জায়গা। কেন এসেছেন? ব্যাংকে এমনি। এমনি মানে আপনি একটু আগে কি বললেন সত্য করে বলেন, আমি শুনতে পেয়েছি। উনি বললেন দাদা ভাই আসলে করব কি, একটা ছেলেকে ডক্টর বানিয়েছি, বছরে একবার আসে, খবর নেই না, ওর মতো ঢাকা শহরে থাকে, দুইটা মেয়ে আছে, দুইটা মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি, মাঝে মাঝে খবর নেই না। আমি রিটায়ার্ডে চাকরির টাকা পেয়েছিলাম, এ টাকা থেকে ব্যাংকে রেখে অন্তত পক্ষে যা পাই আমরা বুড়া বুড়ি এটা খেয়ে বেঁচে থাকি। আপনারা এখন দলিল দেন, বলেন তো দেখি এটা মনে হয় হালাল? হুজুর এটা মনে হয় হালাল? হালাল না? হ্যাঁ হালাল না মানে ছেলে মেয়ে দেখে না করবে কি? ওই টাকা থেকে তো এখন বেঁচে থাকা লাগবে নাকি? কারণ জীবন বাঁচা ফরজ কাম, কতক্ষণ ঠিক কিনা? এখন বলেন তো দেখি আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা আমি তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিয়েছি বান্দারে, তোমরা যদি নিয়ামতের শুকর আদায় করতে থাকো ব্যাংকের সুদ খাওয়া লাগবে না, আমি আল্লাহ ঘরের ভিতরে অটোমেটিক রিজিক দিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই পৃথিবীর ময়দানে একজন মহিলাকে জান্নাতি খাবার খাওয়াইছিলেন ঘরে বসিয়ে, তার নাম কি বলেন তো দেখি? আল্লাহু আকবার বলেন না কেন? এই মারিয়ামকে ঘরের ভিতরে তার খালু তালা অবস্থায় দেখলেন, তারা ভেঙ্গে ঢোকে দেখেন
অসময়ের ফল ফ্রুটগুলি ঘরের ভিতরে মারিয়াম বসে থেকে থেকে খাচ্ছেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মারিয়াম লাকি হাদা, কি ব্যাপার মারিয়াম, এই খাবার তুমি এখন কোথায় পেলে? বলেন তো দেখি, এখন আমের সিজন না, যদি এখন কেউ যদি আম খায় আপনার মাথা অটোমেটিক পাগল হয়ে যাবে, কিরে আম পেলো কোথায়? কথা বলেন না কেন? আপনার মনে মনে চিন্তা হবে কি ব্যাপার, আম পেলো কোথায়? ওকে আপনি জিজ্ঞাসা করতে বাধ্য হবে। কথা সত্য। মারিয়াম লাকি হাদা, কি ব্যাপার মারিয়াম, এই ফল ফ্রুট তুমি কোথা থেকে পেলে? সত্য করে বলো। মারিয়াম এবার ডাকতে বলতেছে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম বলতেছে, ও খালু বলবো কি, এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে আল্লাহ জান্নাতি খাবার পাঠিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবাজিরা, আল্লাহ তাহলে ঘরে বসিয়ে যে খাওয়াতে পারেন এতে কোনো সন্দেহ, কিন্তু একটা জিনিস আমল করা লাগবে। মনে করিয়েন না যে ঘরে বসে খাবো তাহলে সব বাদ দিয়ে দেবো না। আল্লাহ পাক বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক বলেন, নামাজ পড়ো, নামাজ শেষ হয়ে গেলে কর্মের জন্য বের হয়ে যাও। বলেন তো দেখি, যেই ব্যক্তি রিজিকের সন্ধানে বের হয়ে যাবে, আল্লাহ পাক বলেন, বান্দারে যেই ব্যক্তি নামাজ পড়ে বের হয়ে গেল, আমি আল্লাহ তার কামাই রুজির ভিতরে অটোমেটিক বরকত দিয়ে দেব। গত কয়েক বছর আগে আমি ফরিদপুরে আমি চাকরি করতাম। আমি একদিন জুমার বয়ানে এইরকম ভাবে আলোচনা করলাম। আমার এক মুসল্লি গোপনে আমলটা শুরু করেছে। ও আমলটা কি বলে দেব? করবেন করবেন আপনারা করবেন? একটু জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। আমার বাবাজির আমলটা কি বলে দেব? আচ্ছা, আপনাদের কষ্ট হলে শেষ করে দেই। চলবে কিছুক্ষণ? চলবে। লিল্লাহে তাকবীর। আমি একদিন বয়ান করেছিলাম, এই বয়ানটা দেখেন তো বাস্তব জীবনে কেউ আমল যদি করতে পারেন আপনি লাভবান হবেন। আমি তাফসিরের ভিতরে, তাফসিরে জালালাইনের ভিতরে এটা আমি পড়েছিলাম। যখন আমি কাফিয়া জামাতে পড়েছিলাম, আমার বড় ভাইয়েরা তখন এই ক্লাসটাতে কিতাবের ঘটনাটা পড়তেছিলেন। আল্লাহ নবীজির জামানায় ব্যবসা করতেন, তারা কিভাবে সিস্টেমে ব্যবসা করতেন। আমরাও তো ব্যবসা করি, আমাদের ব্যবসায় বরকত নেই, এর চাইতে হিন্দুদের ব্যবসায় বেশি বরকত। এ কথা বলেন না কেন? আপনার যদি বিশ্বাস না হয়, আপনাদের সাগাটা বাজারে যদি কোনো হিন্দু লোক থাকে, ওর যদি দোকান থাকে, আপনি লক্ষ্য করে দেখবেন ও সকাল ফজরের পরে দোকান খোলে। কথা বলেন না কেন? আর দেখবেন এশারের নামাজের আগ মুহূর্তে ও দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। আর এই মুসলমানের সন্তান দেখবেন ও 10টাতে খুলে, 12টাতে খুলে, আর আবার রাত 12টায় বন্ধ করে। ছাতা এদিকেও গেল ওইদিকেও গেল, মাঝখানে লাড্ডু খেয়ে বসে থাকে। কতক্ষণ ঠিক